এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের শক্তিকে বিকশিত করার প্রত্যয়ে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২০ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ২-০ গোলে আটঘরিয়া সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেড়া সরকারি কলেজ। পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। বিকেল ৩টার সময় শুরু হয় টুর্নামেন্টে চূড়ান্ত মহারণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মুখোমুখি হয় বেড়া সরকারি কলেজ ও আটঘরিয়া সরকারি কলেজ। উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ছিল লড়াকু মনোভাব। তবে শেষ পর্যন্ত আক্রমণ ও রক্ষণভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বেড়া সরকারি কলেজ ২-০ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব শাহেদ মুস্তফা আমন্ত্রিত থাকলেও কাজের চাপে অতিরিক্ত ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রেস ক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও প্রেস ক্লাব পাবনার সদস্যবৃন্দসহ বহু ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাদের সবাই যে তাদের নিজ নিজ যোগ্যতা, তাদের দক্ষতা এখানে উপস্থাপন করেছে। আমাদের পাবনা জেলার ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং পাবনা জেলা প্রশাসনের পক্ষে এখানে আরো ৩টি দল ছিল, ৩টি কলেজ ছিল। সর্বমোট ১২টি কলেজ এখানে খেলেছে। আর আপনাদেরকে এখান থেকে জানিয়ে দেওয়া হবে যে বিভাগীয় পর্যায়ে কবে খেলা হবে বা সেখানে কবে যেতে হবে এবং কি কি করতে হবে সেই বিষয়টি আমাদের জেলা ক্রীড়া অফিসার আপনাদেরকে টাইম টু টাইম জানাবে। তবে আপনাদের অনুশীলনী ধারাবাহিকতা থাকবে। আর আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসন পাবনার পক্ষ থেকে, বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া অফিসার, তার সঙ্গে আমাদের জেলা ক্রীড়া সংস্থা যারা আছেন, আমাদের সবাইকে একবার মিডিয়া কর্মী থেকে শুরু করে এখানে যারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার ফলে আজকে আমরা এই সর্বসম্মতি ঘোষণা করেছি এবং আমি আশা করছি যে আমাদের এখান থেকে যে যাত্রা কি হয়েছে সেটি জাতীয় পর্যায়ে আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখবে, পাবনার সম্মান অক্ষুণ্ণ রাখবে। ধন্যবাদ সবাইকে। তারা এই ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান এবং বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান। টুর্নামেন্টের আয়োজনে ছিল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস পাবনা। এই টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সৃষ্টি এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এই টুর্নামেন্টের মাধ্যমে পাবনার কলেজ পর্যায়ের ফুটবল প্রতিভার উন্মোচন ঘটেছে এবং আগামীতে এই তরুণরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।